তো আবারও সেই মেশিনটা নিয়ে চলে এসেছি। এটা আমাদের এসি, এটা গোদরেজের। এটা কাস্টমার বলেছে তোমাকে যদি সেকেন্ড হ্যান্ড এসি থাকে তাহলে লাগিয়ে দেবে। আর এখানে কাস্টমারের প্যানাসোনিক এসিটা লাগবে, আউটডোরটা এখানে লাগবে, আর এই যে প্যানাসোনিক ইনডোর এখানে লাগবে। আর যে গোদরেজের যে এসিটা আছে সেটা আমরা দিয়েছি, কাস্টমার বললো যে তোমার কাছে যদি সেকেন্ড হ্যান্ড এসি থাকে তাহলে একটা লাগিয়ে দাও, একেবারে কাজটা সেরে নেব। তো আমার কাছে সাজে আমি বললাম যে আমার কাছে একটা এসি আছে। তো বললো ঠিক আছে তাহলে এসিটা লিসে লাগিয়ে দাও। তো গিয়ে দেখতেই পেলেন গোদরেজের এসিটা 5 স্টার নন ইনভার্টার, সেটাও লাগাবো। আগে প্যানাসোনিকটা লাগাচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি গোদরেজটা। তো চলুন দেখা যাক। যেহেতু ফ্ল্যাটে সানসেট নেই, সেক্ষেত্রে আমরা কী করবো, ঘরের ভেতরে পাইপ জয়েন করে নিলাম, তারপর পাইপ ভেতর দিয়ে ঢুকিয়ে পাইপ টেনে আউটডোরে কানেকশন করব। আর পরে নেমে স্যাডেল মেরে জল পাইপ মারবো, পরে তখন সেফটি বেল্ট নিয়ে এসে নামবো। আগে আপাতত মেশিনটাকে ইনস্টল করে দিই, তারপরে এসে করব। কারণ আজকে কাজটা কমপ্লিট হবে না এই কারণে যে কপার পাইপ শর্টেজ আপনাদের দেখাচ্ছি। আমি বলেছি কাস্টমারকে যে এখানে যেটা হচ্ছে আমার আইডিয়া বলছে এখানে কপার পাইপে হবে না। তো কাস্টমার বললো তুমি একবার লাগিয়ে দেখো, হতে পারে। তখন ঠিক আছে লাগিয়ে দেখছি, কিন্তু আমার আইডিয়া বলছে কপার হবে না। তো আমরা প্রথমত এসিটাকে ইনস্টল করে দেখাচ্ছি আপনাদের, চলুন। আজকে এখানে পাইপ শর্ট পড়ে গেল, এখানে পাইপে কানেকশানে পাবে না। কালকে এসে কাজ হবে, আজকে রাত্রির অনেক হয়ে গেছে, কালকে এসে আমরা নেক্সট দিন চলে এসেছি। যে গোদরেজ এসিটা ওখানে সার্ভিসিং করে রাখা হয়েছে। আর ইনডোরটা এখানে প্যানাসোনিকের রাত্রেই ঝুলিয়ে দিয়েছিলাম, আর ইনডোরটা আউটডোরটা ঝুলিয়ে দিয়েছিলাম এই যে। আর পাইপটা এখানেই এতটুকু ছিল। তো কাস্টমারকে বলেছিলাম, তো কাস্টমার বলে যেটা যেটা লাগা তুমি সেটা সেটা লাগিয়ে দাও। তো আমাদের এখানে মেশিনে পেয়ে যেত 3 ফুটে, কিন্তু আমরা লাগিয়েছি 7 ফুট পাইপ। 1 ফুট 2 ফুট আমরা রাউন্ড করে রেখেছি, যে দেখতে পাচ্ছেন রাউন্ড করে রেখেছি। কারণ যদি কোনো রকম তেল বেরিয়ে যায় বা কোনো রকম কোনো ফল্ট হলো, যাতে তেল বেরিয়ে যায়, তাহলে ইনডোরে কিন্তু যাবে না, রাউন্ড হয়ে কিন্তু ওখানে থেকে যাবে। সেই জন্য কিন্তু আমরা যেখানে লাগাই 1 রাউন্ড রেখে দিই, গোল করে রেখে দিই। আর এটাই নিয়ম এসির পাইপটা 1 রোল করে রাখাটা। টাই করে কোনোদিনই কেউ লাগাবেন না, কারণ প্রবলেম হবে। তো আমরা এখানে বেজিং করে পুরো পাইপটা ফিটিংস করে নিলাম। এরপর যে পাইপের কভার আছে ইউনিফর্ম, সেই ইউনিফর্ম পরিয়ে টেপ মেরে আপনাদের ফ্ল্যারিং করে দেখাচ্ছি। আর মেশিনটা ভ্যাকুম করে গ্যাস লক করে অন করে আপনাদের দেখাচ্ছি, ঠান্ডা হচ্ছে কি না হচ্ছে সেটাও দেখাচ্ছি, চলুন। এই জায়গাটা দিয়ে পাইপটা বেরিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা ফ্ল্যাটের হাইট। তো আমরা এটা ঠিকঠাক করব, যেহেতু আমাদের কাছে দুজন আছে, একজন কাজ করছে আর নিচে ছিল একজন ওপরে। তো ভিডিওটা করতে পারিনি। আর এখানে আমরা ভ্যাকুম করলাম। এই যে ভ্যাকুম যেনারা কাজ করান তাদের উদ্দেশ্যে বলবো যে ভ্যাকুম মাস্ট আপনাদের বাড়িতে করাবেন। ইনডোর বা আউটডোর কানেকশন, পাইপ কানেকশন খোলা গেলে কিন্তু ভ্যাকুম অবশ্যই করাবেন। ভ্যাকুম না করালে কিন্তু চিলিং ঠান্ডা আসবে না। তো অবশ্যই ভ্যাকুম করাবেন। আর এখানে আমরা কাস্টমারকে বললাম যে এখানটা একটু জল পাইপটা নিয়ে নিন, তাহলে অনেক টাকা সেভ হবে। নাহলে আপনার 7 তলা থেকে নিচে নামতে গেলে কিন্তু আপনার 70 থেকে 80 ফিট পাইপ লাগবে। আর এটা আমরা 12 ফিট 13 ফুটের মধ্যে, কিন্তু 15 ফিটের মধ্যে আমরা কমপ্লিট করলাম এটা। কারণ ওখানে হলে অনেক টাকা খরচা বেড়ে যেত কাস্টমারের, আর আমরা কিন্তু এখানে খরচাটা একটু কমিয়ে দিলাম, যেহেতু কাস্টমারের অপশান আছে সেটা করে দিলাম। আর এখানে আমরা টাইম মেরে পুরো ফিনিশিংয়ের সহ পাইপ বেঁধে দিলাম। ইনডোরটা অন করে আপনাদের দেখাচ্ছি, চলুন। তো এখানে আমাদের ইনডোর অন করে দিলাম, দিক দিয়ে হাওয়া আসছে। আর এখানে আউটডোর ভালো চলছে। আর এখানে আমাদের গ্যাসের মাপটাও দেখিয়ে দিচ্ছি। আমাদের কমপ্লিট, নেক্সট কাজে যাচ্ছি। আমাদের যে মেশিনটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে কত সুন্দর মেশিনটা। আমরা এটা সেল করেছি। আর আজকে শুধু ইনডোরই লাগবে, আউটডোর লাগবে না, যেহেতু কাস্টমার বাড়িতে অপশন নেই। পরে আলোচনা করে হবে। সেটা ফ্ল্যাটে খুব সমস্যা হয়, কারণ এখানে লাগবে না ওখানে লাগবে না এরকম হয়, সেক্রেটারির সাথে আলোচনা করতে হয়। সেই ক্ষেত্রে আউটডোরটা আজকে ইনস্টল হবে না, অন্য দিন ইনস্টল হবে।